একটা সুন্দরী মেয়ে কলসি কাকে নিয়ে নদীর ঘাটে যায়। দূর থেকে একটা যুবক বিষয়টা লক্ষ্য করে বলছে, আহ, আমি যদি কলসি হতাম তাহলে ওই সুন্দরী মেয়েটার কোলে উঠতে পারতাম। উপহাস ছলে কলসি যুবকটিকে লক্ষ্য করে বলছে, ওহে যুবক শোনো, এই সুন্দরী মেয়েটার কোলে উঠতে আমাকে যে পরিমাণে কাঠখড়ি পোড়াইতে হয়েছে তুমি কি সেই ইতিহাস জানো? প্রথমত আমি ছিলাম চৈত্র মাসে মাটির ঢেলা, হঠাৎ করে আমাকে কোপানো শুরু করলো। এরপরে আমাকে নিয়ে আসলো একজন কুমারের বাড়িতে, সারা রাত আমাকে পানি দিয়ে ডুবিয়ে রাখলো। পরের দিন সকালে একটা চাকাতে উঠিয়ে দিয়ে এই যে ঘোরানো শুরু করলো, ঘুরতে ঘুরতে এক সময় আমাকে কলসিতে রূপান্তরিত করলো। এরপরে আমাকে নিয়ে গিয়ে চৈত্র মাসের রোদের ভিতরে শুকাইতে দিল। শুকানোর পরে একটা অন্ধকার ঘরের ভিতরে আমাকে রাখলো। এরপরে ঘরে আগুন ধরিয়ে দিল। পরের দিন সকালে আমাকে ঘর থেকে বের করলো। আমার বডির দিকে তাকিয়ে দেখি আমার বডি পুড়ে লাল হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, এরপরে কাপড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে আমাকে বাজারে নিয়ে গেল। বাজারে নিয়ে যাওয়ার পরে যেই আসে সেই বাম হাত দিয়ে কান ধরে উপর দিকে তুলে ডান হাত দিয়ে থাপ্পড় মারে। এরপরে এই সুন্দরী মেয়েটার বাবা আমাকে টাকা দিয়ে খরিদ করে নিয়ে আসে। এরপরেই না এই সুন্দরী মেয়েটার কোলে উঠতে পেরেছি। বাস্তব জীবনটা হলো ঠিক এই গল্পটার মতো। আপনি শুধু মধু খাবেন আর মৌমাছির কামড় খাবেন না তা তো হতে পারে না। মধু খেতে হলে মৌমাছির কামড় খেতে হবে, বা মৌমাছি